আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমি আমার কিছু ভালো দিক নিয়ে আমার আজকের ব্লগে কথা বলবো, যা নিয়ে আমি আসলে গর্ববোধ করি নিজেকে নিয়ে। আমরা দেখা যায় সবসময় আমাদের খারাপ দিকগুলোকে নিয়ে সারাক্ষণ ভাবতে থাকি। কিভাবে এই খারাপ জিনিসগুলো থেকে আমি নিজেকে দূরে রাখবো বা কিভাবে আমি খারাপ এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে পারি। আমরা সবসময় দেখা যায় এটা নিয়েই চিন্তা করি। কিন্তু আসলে আমাদের নিজেদের ভালো দিকগুলোকে আমাদের কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। কারণ এই ভালো বিষয়গুলোই কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। ওই যে একটা কথা আছে না, নিজের ঢোল নিজে পিটানো। এই বিষয়টা কিন্তু মাঝে, মাঝে দরকার। কারণ বাইরের মানুষ কিন্তু সবসময় আপনাকে, বেশিরভাগ মানুষ আমাদের সমাজের আপনাকে ডাউন করে রাখার চেষ্টা করবে। আপনাকে ছোট করার চেষ্টা করে। আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে চায়। আপনার অগ্রগতি কমিয়ে দিতে চায়। তাই আজকে আমি আমার কিছু ভালো দিক নিয়ে ভাবলাম সবাইকে জানাই। আমার ১ নাম্বার ভালো দিক হচ্ছে, অবশ্য এটাকে আমি খারাপ দিকও বলবো। এটা খারাপ দিকও। কিন্তু হয়তোবা আক্ষরিক অর্থে এই গুণটা ভালো। মানে আমি আসলে মানুষকে সহজে না বলতে পারি না। আমার কাছে যদি কেউ কিছু চায় বা আমার কাছে কেউ কোনো হেল্প চায়, আমি সহজে না বলতে পারি না। আমি হয়তো অনেক কষ্টে তখনের মতো তাকে না বলবো, কিন্তু পরে ঠিকই আবার সেই কাজটা আমি করে দিব তাকে। আমি কিন্তু এমন। তো এই অভ্যাসটা আমার মাঝে, মাঝে একটু খারাপ লাগে। কারণ সমাজের সব মানুষ তো আর ভালো না। সবাই অনেক সময় সুবিধা নিতে তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তারা এটাকে সুযোগভাবে কাজে লাগে। কিন্তু আসলে মানে ওইভাবে চিন্তা করতে গেলে এই বিষয়টা নিয়ে আমি আসলে গর্ববোধ করি যে আমি মানুষকে সহজে না বলতে পারি না। দ্বিতীয় গুণটা হলো, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারি না। একদমই পারি না। মানে ধরেন আমি একজনকে একটা কঠিন কথা বলবো। সেটাও অনেক কিছু ফেস করার পরে হয়তো এখন আমি বলতে চাই নিজের জন্য। সেই কথাটা বলতে গেলে আমি নিজেই কেঁদে কেটে অস্থির হয়ে যাব। মানে এই কথাটা আমি তাকে কেন বললাম, কেন বলতে হচ্ছে? আবার এটা নিয়ে আমি পরেও আমার মন খারাপ থাকবে যে আল্লাহ, কোনো খারাপ কিছু হবে না তো, আমি যে তাকে এই এইভাবে কথাটা বললাম। আর আমার এটার জন্য আসলে আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি যে আমি আসলে মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারি না। আর কাউকে যদি দেখি কেউ কাউকে কষ্ট দিয়ে কথা বলে, এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। খুব খারাপ লাগে এটা আমার কাছে, তারা কিভাবে পারে। তারপরে হচ্ছে, আমি রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না। কিন্তু রাগটা কিন্তু খুব মানে খারাপভাবে হই। আগে হইতাম বেশি, এখন একটু কম। কিন্তু আমি রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না। বিশেষ করে আমার কাছের যে মানুষগুলোর সাথে আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। তো এটাও আমি বলবো আমার একটা ভালো গুণ এবং আমি এটা নিয়ে গর্ববোধ করি। আরেকটা হচ্ছে, আমি আসলে সবাইকে খুশি দেখতে পছন্দ করি এবং আমি খুব সহজ সরলভাবে চিন্তা করি সবকিছু। যদিও এটার ফল আমি পাই বা পেয়েছি বা বাস্তবতাটা দেখেছি যে আসলে এটা ভাবাটা বোকামি। কিন্তু ওই যে বললাম ভালো গুণ বলতে কিন্তু এটাও একটা। আমি সবাইকে নিয়ে, মানে সবাই যেন খুশি থাকে, সবার ভালো হয়, আমি সেইভাবে চিন্তা করি মানুষের জন্য। আমি মানুষকে নিয়ে খারাপ চিন্তা খুব কম করি আসলে। কিন্তু মানে এটাও একটা আমি মনে করি ভালো গুণ। আর শেষ যে গুণটার কথা বলবো, আমি আসলে অন্যায় সহ্য করতে পারি না। অন্যায়ের প্রতিবাদ আমি করবই। অন্যায় আমি সহ্য করতে পারি না এবং খারাপ কিছু আমি দেখতে পারি না। তখন কিন্তু আমার চেঞ্জ হয়ে যায় এবং আমি মানুষের কষ্ট আসলে দেখতে পারি না। তো এটাও আসলে আমার একটা ভালো গুণ।
আমি বলব। তো এই গুণগুলো নিয়ে আমি নিজেকে নিয়ে আসলে গর্ববোধ করি। তবে সবসময় এই গুণগুলো যে আপনার জন্য ভালো কিছু বয়ে আনে এটা কিন্তু না। এগুলোর জন্য কিন্তু আবার সেই মানুষকে অনেক কিছু ফেসও করতে হয়। তো আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদেরও এরকম গুণগুলো আমি জানতে চাই। অবশ্যই কমেন্টে লিখে যাবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।